আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চাচ্ছেন এই মুহূর্তে আপনার কোম্পানি থেকে আপনি পালিয়ে যাবেন? আপনি চিন্তা করতেছেন, আমার কোম্পানি থেকে আমি পালিয়ে গেলে কোম্পানি আমাকে হুরুপ দিবে, নাকি খরচ নেহাই দিবে, নাকি আমার নামে মামলা করতে পারে। আমরা যারা বাংলাদেশি নতুন সৌদি আরবে আসি, এরা কিন্তু কোম্পানিতে আসার জন্য পাগল হয়ে যায় এবং আসার পর কোম্পানি থেকে পালানোর জন্য পাগল হয়ে যায়। আমরা নিজেরাই ডিসিশন নিতে পারি না যে কোম্পানিতে গেলে ভালো হবে নাকি ফ্রি ভিসাতে গেলে ভালো হবে। বর্তমান সময়ে সৌদি আরবে কাজের অভাব নেই, কিন্তু আমরা প্রপার কাজ না শিখে আসার কারণে কোম্পানিতে এসে কোম্পানি থেকে পালাতে চাই, আর ফ্রি ভিসাতে এসে কাজের অভাবে না খেয়ে থাকতে হয়। এখন এই মুহূর্তে যারা কোম্পানি ভিসাতে এসে কোম্পানিতে আসেন, আপনি চিন্তা করতেছেন কোম্পানি থেকে পালিয়ে যাবেন। এখন কোম্পানি আপনাকে হুরুপ দিবে না খরচ নেহাই দিবে নাকি মামলা করবে, আপনি সেটা নিয়ে ভয় পাচ্ছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনাকে পরামর্শ দিব, যদি আপনি এই মুহূর্তে কোম্পানি থেকে পালিয়ে যান তাহলে কোম্পানি আপনার নামে কি করতে পারে এবং কোনটা করলে আপনার সবচাইতে বড় ক্ষতি হবে এই বিষয়ে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খুব শীঘ্রই আমাদের রিয়াদে আরো একটি নতুন ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে, আমাদের জন্য দোয়া করবেন এবং উদ্বোধনের তারিখ ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন আসেন, আপনি নতুন সৌদি আরবে আসছেন বা পুরাতন হতে পারে, আপনি কোন একটা কোম্পানিতে এসেছেন। এখন সেই কোম্পানিটা ভালো না, আপনাকে থাকার জায়গা দিচ্ছে না ঠিকঠাক মতো, আপনাকে বেতন দিচ্ছে না ঠিকঠাক মতো, 2-3 মাস হয়ে গেছে এখন 1 মাসেরও বেতন পাননি, আপনি এখন কোম্পানি থেকে পালাতে চাচ্ছেন। এই যে কোম্পানি থেকে আপনি পালাবেন, এই কোম্পানি থেকে পালানোর পূর্বে সবচাইতে বড় যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি আসার পর এই কোম্পানির কোনো সাদা কাগজে আপনি টিপসই দিছেন কি না, অথবা এই কোম্পানি আপনার আপনার কাছ থেকে নাফাদের অ্যাক্সেস নিয়ে কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করেছে কিনা, এই জিনিসগুলো আগে আপনাকে চিন্তা করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যদি কোম্পানির কোনো আরবি লেখাযুক্ত কোনো কাগজে আপনি টিপসই দিয়ে থাকেন বা সিগনেচার করে থাকেন, অথবা সেই কোম্পানিকে যদি আপনার নাফাদের অ্যাক্সেস দিয়ে থাকেন, তাহলে হয়তোবা ওই কোম্পানি 99% শিওর থাকেন আপনার নামে মামলা করবে। যদি আপনি পালিয়ে যান তাহলে আপনার নামে মামলা করবে। এবং যদি হুরুপ দিতে চায় অথবা খরচ নেহাই দিতে চায়, কোনো সমস্যা নেই। আপনি কোনো সাদা কাগজে টিপসই দেননি, আপনার কাছ থেকে কোনো নাফাদের অ্যাক্সেস নেয়নি, কোম্পানি একেবারেই ভালো না, কোম্পানি থেকে আপনাকে পালাতেই হবে, এক্ষেত্রে কোম্পানি আপনাকে খরচ নেহাই দেখ বা হুরুপ দেখ, সমস্যা নেই। যেহেতু আপনি 3-4 মাস ধরে কাজ করতেছেন, কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না, কোম্পানি থেকে আপনাকে পালাতেই হবে। কিন্তু পালানোর পূর্বে মাথায় রাখতে হবে যে আপনি সিগনেচার বা টিপসই কোথাও দিছেন কিনা। যদি এটা না দিয়ে থাকেন তাহলে আপনি পালিয়ে যান, কোনো সমস্যা নেই। আপনাকে হুরুপ দিলেও সমস্যা নেই, আপনাকে খুরুজ নেহাই দিলেও সমস্যা নেই, কারণ ওখানে বসে থেকে আপনার লাভ কি? ওখানে তো আপনাকে বেতনই দিচ্ছে না, পালাতে তো হবেই। কিন্তু যদি আপনি টিপসই বা নাফাদের অ্যাক্সেস দিয়ে থাকেন বা কোনো সাদা কাগজে আপনি সিগনেচার করে থাকেন, তাহলে কিন্তু ওই কোম্পানি আপনার নামে মামলা করার সম্ভাবনা আছে। হয় কোম্পানির কাছ থেকে ভালো করে কোম্পানির সাথে কথাবার্তা বলে কোম্পানি থেকে বের হওয়ার ট্রাই করুন, অথবা কোম্পানি থেকে এক্সিট নিয়ে একেবারে দেশে চান, এটাই কিন্তু ভালো হবে। কিন্তু যদি টেপসই নিয়ে থাকে বা আপনি যদি সিগনেচার দিয়ে থাকেন বা নাফাদের অ্যাক্সেস দিয়ে থাকেন, তাহলে আপনার নামে বড় ধরনের মামলা করলে সারা জীবন কিন্তু সৌদি আরবে পস্তাতে হবে। না পারবেন দেশে যেতে, না পারবেন সৌদি আরবে থেকে এটা সমাধান করতে। তাই যারা এই মুহূর্তে কোম্পানি থেকে পালানোর চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন, আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার নামে কোম্পানির মামলা করার সম্ভাবনা আছে কিনা, বা কোনোভাবে আপনি কোনো কাগজের টিপসই দিচ্ছেন কিনা, এটা চিন্তা করে তারপর কোম্পানি থেকে আপনাকে পালাতে হবে। এবং আমি সবসময় নতুন সৌদিগামী প্রবাসীদের বলি, আপনারা হাতের কোনো না কোনো একটা কাজ শিখে আসুন। বর্তমানে হাজার হাজার নতুন প্রবাসী কাজ শিখে সৌদি আরবে এসে কিন্তু স্বাবলম্বী হচ্ছে। কোম্পানিতে আসলে সর্বোচ্চ 1200 থেকে 1500 রিয়ালের ভিতরেই কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। বর্তমানে অহরহ ঘটনা ঘটতেছে, কোম্পানিতে আসার জন্য পাগল, আসার পর কোম্পানি থেকে পালানোর জন্য পাগল। তাই আপনাকে বাংলাদেশে থেকে ডিসিশন নিতে হবে আপনি কি করতে চাচ্ছেন, এবং এই দেশে কোম্পানিতে আসার পর পালানোর চেষ্টাও করেন না, কারণ কোম্পানি যে কোনোটাই কিন্তু আপনার নামে করতে পারে। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।